স্বৈরাচার আমলে তো আমাকে অভিনয় করতে দিত না, স্বৈরাচার আমলে আমাকে খুব একটা অভিনয় করতে দিত না। এবং প্লাস আরেকটা কথা হচ্ছে, আমরা যখনই কোনো কাজে এগিয়ে যেতাম সেই কাজগুলো আমরা পিছিয়ে যেতাম, আমাদেরকে পিছিয়ে দেওয়া হতো। তো যাই হোক, সবকিছু অবসান ঘটিয়ে দুর্ভাগ্যতিতে আমরা এবার ইনশাল্লাহ জয় হয়েছে। ইনশাল্লাহ আশা রাখি কারো বাপের ক্ষমতা নেই কিছু করার। ডেফিনেটলি পরিবর্তন আসবেই, পরিবর্তন আসার জন্যই তো আসছে। দেশের পরিবর্তন বলেন, চলচ্চিত্র বলেন, এবং সবার পরিবর্তন এই সরকার আসছে। এবং আমি আশা করব। চিনেছেন তো দোস্ত চিনছো তোমার প্রিয় নায়ক? চিনেছেন অনেকেই, যারা চিনেন তাদেরকে বলি চিত্রনায়ক মেহেদী। এক সময়ের একেবারে পর্দা কাঁপানো চিত্রনায়ক মেহেদী। উনি বাংলাদেশের চলচ্চিত্র তো আসলে 90 সালের পর থেকেই আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল ধীরে পর্যায়ক্রমে। তো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের চলচ্চিত্রটাকে মার খেয়ে গেছে আনুষ্ঠানিকভাবে এদের আমলে। এই চিত্রনায়ক মেহেদী, তারপরে হচ্ছে নায়ক সোহেল, ময়ূরী মুনমুন, তারপরে আরও নাম না জানা অনেক আছে। তো এই গং বাংলা সিনেমাটাকে অশ্লীলতার এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল, বাংলাদেশের মানুষ সিনেমা হলে যাওয়া আনুষ্ঠানিকভাবে বাদ দিছে, বর্জন করছে সিনেমা এদের আমলে। বলতেছে যে হচ্ছে কি আওয়ামী লীগ সরকার তাকে কাজ করতে দিত না, সিনেমা করতে দিত না। আমি মনে করি আওয়ামী লীগ সরকার যদি কোনো ভালো কিছু করে থাকে তাহলে এই একটা কাজ ভালো করছে। এই মেহেদী মানে এমন হয় খুব গরম লাগতো, খুব হট, তো খুব গরম লাগতো। মানে প্রত্যেকটা সিনেমায় একটা গান থাকতো, সেই গানে হচ্ছে গিয়া সে গোসল করতো, নায়িকাকে নিয়ে সে গোসল করতো, সাবান দিয়ে হোক বা সাবান ছাড়া হোক সে গোসল খুব ভালো করতে পারতো, খুব দারুণ গোসল করতো সে। তার নাম হয়ে গিয়েছিল হচ্ছে গিয়ে গোসল মেহেদী তার নাম হয়ে গিয়েছিল। এই গং চলচ্চিত্রটাকে একেবারে কোন পর্যায়ে যে নামাই নিছিল। হ্যাঁ, শুধু যে এদেরই দোষ তাও না, ডিরেক্টরদেরও দোষ আছে, প্রযোজকদেরও দোষ আছে, সবারই দোষ আছে। এখন উনি বলতেছেন হচ্ছে গিয়া যে কাজ করতে চান, চলচ্চিত্রে পরিবর্তন আনতে চান। পরিবর্তন আমরাও চাই, আমরা যে কোনো ইতিবাচক পরিবর্তনের পক্ষে, আমরাও চাই সব কিছুর ইতিবাচক পরিবর্তন হোক। কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে এদের হাত ধরে যদি চলচ্চিত্রে পরিবর্তন আসে, আমার কাছে মনে হয় যে এর থেকে চলচ্চিত্রে অশনি সংকেত বলে আর কিছু হতে পারে না। এদের হাত ধরে যদি পরিবর্তন আসে চলচ্চিত্রে, আর ওনারা যদি জানি না কী করতে চাচ্ছেন, আমি জানি না, ওনার যে পূর্বের ইতিহাস সেটা দেখে আমার এটা মনে হচ্ছে। আর সম্ভবত বিএনপি করতেই পারেন, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, যে যা খুশি সে করতে পারে, সেটা অন্য হিসাব। আমার কথা হচ্ছে কি, বিএনপি সরকার যদি মনে করে যে এদের হাত দিয়ে চলচ্চিত্রের পরিবর্তন আনবেন, তাহলে সেটাও বিএনপির জন্য কতটা প্রশংসার যোগ্য হবে বা কতটা সফলতা নিয়ে আসবে, প্রশ্ন থেকেই যায়।